শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ বৃহস্পতিবার 3 এপ্রিল, আর এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে রায়ের বাবার জন্মদিন, তাই একটা ভীষণই বিশেষ দিন। আর তার সাথে আজকে অশোক ষষ্ঠী। তো সব মিলিয়ে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো আজকের ব্লগটা দেখতে থাকো সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। এদিকে পাখিরা খেতে বসে গেছে, আর ওদিকে চলো আজকে তো অশোক ষষ্ঠী, আগে পুজোটা সেরে নিই, তারপরে সব কাজকর্মর দিকে যাবো। পুজোর প্রসাদের ফলটা কেটে নিলাম, এবারে ঘট পাতবো। আর ওদিকে দেখো আরেকজন উঠে পড়ে হরলিক্স খাচ্ছে ঠাম্মাকে। ও রাই, রাই একটু মুখটা দেখা। এখন সবাই ঘুম থেকে ওঠা হয়েছে। বলে দইয়ের ফোঁটা, ষষ্ঠীর দিন মায়েরা দেয়, বুঝেছ? কিছুই বুঝলি না তুই। মা ষষ্ঠীর প্রসাদ নাও, তোমার যেটা ইচ্ছে নাও প্রসাদ খাও। ওটা না, ওটা আঁটিটা পারবি না, পাশে ছোট টুকরোগুলো নে আমের। ওটা লেবু তো। আম নে, আম খাবি বললি মা। এই তো ভেরি গুড, খাও, মাথায় ঠেকাও, প্রসাদ মাথায় ঠেকিয়ে খেতে হয়। গুড, খাও। আমার মা ষষ্ঠী একদম, খাও, ভালো লেগেছে, খাও। আর ওদিকে পুজো অর্চনার পর্ব মিটলো। আর আজকে যেহেতু অশোক ষষ্ঠী, আমাদের তো মায়েদের ভাত খেতে নেই, কিন্তু রায়ের বাবাও রায়ের জন্য ষষ্ঠী করে আমার সাথে সাথে, সেই জন্য রায়ের বাবাও আজকে নিরামিষই খাবে। আর ভাত হচ্ছে না আমাদের আজকে, মানে ভাত বাদ দিয়ে যে আইটেমগুলো হয় সেইরকমই খাওয়া দাওয়া হবে। তো চলো দেখো কি আজকে তোড়জোড় চলছে। ওদিকে তো এখন জামা কাপড়ের হিসাব করছে। আজকে আমার এত কাজ পড়ে গেছে, তার সাথে এখন অর্ডারও এসে গেছে। বার্থডে বয় অর্ডার রেডি করছে। হলুদ বেলুনের মধ্যে একটা হলুদ পরি কি করছে আবার? ওলে বাবা এলে, তাপসদা বেলুন ফোড়াচ্ছে, ঝর্ণাবাসী একটা বেলুন দিয়ে সেই তখন থেকে ফু দিয়েই চলেছে। মেশিন ছাড়া হয় না এগুলো। এই বেলুনগুলো দিয়ে কি করবে? পাপাকে একটা দিয়ে হ্যাপি বার্থডে বলে দিয়ে বাবাকে। আর এদিকে আমার অর্ডার এসে গেছে একটা স্পেশাল স্যান্ডউইচের, যার জন্য আমি এদিকে মাশরুম ভাজি, আর তার সাথে যেহেতু নাগেট আছে তো চিকেন নাগেটসটাও এদিকে ভাজা হচ্ছে। আর তার সাথে সাথে এদিকে ডালিয়ার খিচুড়িটাও হচ্ছে। আর এদিকে ধোকার ডালনা হবে, সেই জন্য ধোকার বড়াগুলো এখন কেটে নেওয়া হচ্ছে, রেডি করা চলছে। আর রায়ের বাবা আজকে কড়াইশুঁটির কচুরি খাবে বলেছে, সেই মতোই সেটার প্রিপারেশানও হচ্ছে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে স্যান্ডউইচটাও হচ্ছে, আর এদিকে হচ্ছে ধোকার বড়াগুলো ভাজা, তারপরে তরকারিটা করা হবে। আর এইদিকে দেখো এই কার্ডটা রায় তার বাবার জন্য বানিয়েছে। আজকের বেশিরভাগ লেখাগুলোই কিন্তু রায় নিজেই লিখেছে। এই যে ভেতরেও দেখো আই লাভ ইউ পাপাও লিখেছে। এই কার্ডটা আজকে দিয়েছে রায়। এই যে এখানটা এখন এরমভাবে সাজানো আছে একটু বেলুন টেলুন দিয়ে। বেলুন আজকে খুব ফেটে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি যা এই দিকে এই বেলুনটা গ্লু দেওয়া ছিল, এটা মাটিতে গিয়ে আটকে গেছে, কি আর করা যাবে। যাই হোক, এই মোটামুটি এখন সাজানো হয়েছে। বিকেলবেলা যদি নিরামিষ কেক পাওয়া যায় তাহলে কেক এনে কাটানো হবে ড্রাইভারকে দিয়ে। আর
এদিকে এখন পায়েসের জন্য দুধটা জাল দেওয়া হচ্ছে। আর আজকে যেহেতু ষষ্ঠী তাই চালের পায়েস হচ্ছে না, সিমুইয়ের পায়েস হচ্ছে। এই যে রায়ের ঠাম্মা এখন সিমুইয়ের পায়েসটা রান্না করে নিচ্ছে। এখন বার্থডে বয়কে দেওয়া হচ্ছে। হ্যাপি বার্থডে আমার বাবা, আমার বাবা। আর এখন আবার খাবার দাবারের জোগাড় করা হচ্ছে। দেখো অবস্থা, কি করছিস? বাবাকে সব গুছিয়ে দিচ্ছিস খেতে? এই যে বার্থডে বয় এখন সাজুগুজু করে বসে পড়েছে, 5 রকম ভাজা। দাদা আজকে কার জন্মদিন? তা তুই পায়েস খেতে চাইছিস কেন? আরে তো তোর জন্য পায়েস হয়নি। না না হয়নি, আজ তো মারলে কি হবে, পায়েস হয়নি আছে তোর, সব পাবে। কেমন হয়েছে কে জানে? কেমন ভালো হয়েছে? আমি একটু পাতলা করে করেছি। পাতলাই হয় এটা। তোকে আজ কেউ দিল না, তুই দিবি নাকি? সবাই ভাবছে খাচ্ছি। চৈত্র মাসে বিয়ে। চলো এক মিনিট রাখো ছবিটা। ছবি তুলতে তুলতে রায়ের বাবার আজ এত খিদে পেয়ে গেছে যে আর বেচারি থাকতেই পারছে না, সেই জন্য অগত্যা আর বেশি ছবি তোলা গেল না, এবারে খাওয়া দাওয়া শুরু করতে হলো। আর এই যে বার্থডে বয় এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, 6:30 বেজে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। বার্থডে বয়কে কিছু খেতে দেওয়া হয়নি বিকেল। এখন কেক অর্ডার হয়েছে, কেক আসবে, তারপরে কেক কাটা হবে। ওই যে ওইদিকে ওখানে সাজানো রয়েছে। আর ও রাইও সবে ঘুম থেকে উঠেছে এখন। ঘড়িটা এখন 6:45 দিকে কাটা যাচ্ছে। এই যে পাপার কেক এসেছে, পাপাকে দিতে যাচ্ছে। যখন বললাম যে একটু পোজ দে, সাজুগুজু হয়ে গেছে, ওর সঙ্গে সঙ্গে রেডি। দেখো ভিডিওর জন্য। রাই কেমন হয়েছে সাজানোটা? তোমার পছন্দ হয়েছে? আজকে কার বার্থডে? আর কে এসেছে? ও তুমি চেয়েছো। আর এদিকে এখন আমি রেডি হয়ে নিয়েছি, এবারে কেকটা রেডি করতে হবে। কেকটা ওখানে রেডি করে রেখেছি, ওটাকে একটু সাজিয়ে নেবো। আর রাই ওদিকে একটু ফোন নিয়ে নিয়েছে সাজুগুজু করে। আর ঠাম্মা এখন সন্ধে দিয়ে নিচ্ছে। তো চলো কেকটা রেডি করি। এখন কেকটা রেডি করে নিয়েছি, সাজানো হয়ে গেছে মোটামুটি। ওই ওপরে একটা বেলুন, বেচারি একা বসে আছে, কিছু করার নেই, বেলুন ফেটে যাচ্ছে, গরমে থাকছে না। এরা এখন টুপি লাগাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, টুপিগুলো গেছে সব। আগেরবারে টুপি হওয়া কি আর ঠিক থাকে? এই চলো, আমি এখন কিন্তু এটা জ্বালাচ্ছি।
সব রেডি, এবারে বার্থডে বয় আসলেই হয়ে যায়। চলে আসো। হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতিটা নেব যা। সুন্দর হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ দেখো, এইটা আবার একটা সুন্দর ব্যাপার। দেখো কি সুন্দর লাফিয়ে, কি সুন্দর প্রদীপের মতো জ্বলবে। আবার হ্যাপি বার্থডে মিউজিক হবে। কাটো কাটো। গাড়িটা খুলে কিনা ধরো, পাপার হাত ধরো, দাঁড়াবো। হ্যাপি বার্থডে টু এইবার আরেকজনকে দেবো। ধরো ধরো, আছো যখন ওই দেখো ওমা এদিকে দেখালো না, আরেকবার আরেকবার নাই, পাপাকে আরেকবার দে। আমাকে দে। Happy birthday to you. Happy birthday, happy birthday. বাবা তোর কষ্ট হচ্ছে, তখন মাখানো না। দেখি এইবার তো দেখি দেখি একটা ভালো করে ছবি তুলি। হ্যাঁ বার্থডে বয় এইবার ঠিক লাগছে। কে এটা কে? এটা কে? দাও। কটাই এটা কি সুন্দর হয়েছে রে। এটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, বাজতেই থাকবে। খুব সুন্দর। মাইমা ওই ঠাম্মা তাই বলছে যে দিদারটা নাতনি খাচ্ছে, এই যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাওয়া হচ্ছে। ছবি পাঠাচ্ছি, কার যে বার্থডে বোঝা যাচ্ছে না, কেক টেক মেখে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাচ্ছে। একদম ই, হয়েছে হয়েছে হয়েছে। আমার মাথাটাই বেলা তুমি। একজন ভয়ের ছোটা লুকিয়ে আছে। কাল মাথায় শ্যাম্পু করবে কি করে? ওটা কি সুন্দর বেড়ে চলেছে এখনো। না এটা হ্যাপি বার্থডে টু ইউটা হয়েই চলেছে। এটা কি আছে গো? বোমা টোমা আছে নাকি গো? ওইটা মনে হয় প্রেসার দেয়। হ্যাঁ ওটাই রে একটু হ্যাপি বার্থডে নাচ করো তো। হাততালি দাও সবাই, রাই কি সুন্দর গাইছে। এই হাততালি দাও সবাই, কি জোরে জোরে হাততালি দাও। আমি এইভাবে হাততালি দেব যে সিঙ্গার সে নিজেই বলছে হাততালি দাও। না হ্যাপি বার্থডে না, কি বলছিলি পরের বার্থডে দিনে পড়াশোনা করতে হবে কি? ওইটা বল কি করবি? পড়াশোনা করতে হবে বার্থডের দিন পড়তে হবে কি? জিজ্ঞেস করছিস যেটা সেটা বল আন্টিকে। বার্থডে দিন কেউ পড়াশোনা করে হ্যাঁ পড়ে তো হাই কপাল, এরা সব কি বলছে গো? কেন পড়ে না কেউ ওগুলো তো বাবাকে দেওয়া হয়েছে, তুই নিয়ে নিলি কেন? বাবাকে জিজ্ঞেস করো, খাবো? খাবে না খাবে না বাবাকে দে। আরে বাবাকে ওটা খেতে দে আজকে। কে খাবে?
ভাই কোথায় গেল রাই? ই দেখি এটা কি হচ্ছে? তুই আজকে কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেছিস? হে ভগবান, বাবার জন্মদিন বলে কি দুষ্টুমি রে। ও মা গো, এ ঠিক আমার ছোটবেলা, আমি এরকম যেন কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসতাম ছোটবেলায়। আমি দেখ সবসময় যখনই বেরোবো আমি মিষ্টি হুম। আর কোল্ড ড্রিঙ্কস এই দুটো। বাহ, ওর রাশি অনুযায়ী ওর মুখে যেহেতু নক্ষত্র পতিত হয়েছে, তাই জন্য ও নাকি মিষ্টি ভোজনকারী জাতিকা। আই, হ্যাঁ রে, এবার টুপিটা খোল মাথা থেকে। ওদিকে বার্থডে সেলিব্রেশন চলছে আর এদিকে অর্ডার এসে গেছে 6টা ডিম সেদ্ধ। তো সেই ডিম সেদ্ধ এখন আমি বসিয়ে দিয়েছি। তো যাই হোক, অর্ডারও চলছে আর ওদিকে বার্থডে সেলিব্রেশনও চলছে। আর অন্য নিয়ে নিয়েছি। ও সব কথা বলবে আর খেলবে আর ও খেয়ে নেবে, ঠিক আছে? মা তো আর মাছ দিয়েছি সবগুলো, আর আমি ওকে কোলে নিয়ে বসে আছি। আশীর্বাদ করবো। কি আশীর্বাদ করবে বলে দাও? শিব ঠাকুরের আশীর্বাদ। গোপালকে কোলে নিয়ে শিব ঠাকুরের আশীর্বাদ করবে। কি আশীর্বাদ করবি শিব ঠাকুরের? আর এদিকে ডিমটা রেডি হয়ে গেছে, মরিচ টরিচ দিয়ে দে। আর এদিকে রাতের খাবার রেডি এখন, লুচি, সাদা আলুর চচ্চড়ি আর পায়েস। এটা হচ্ছে রায়ের ঠাম্মার খাবার। এই যে দুধ তুমি হচ্ছে একজনের আমি সাক্ষীর মুখ থেকে রায় হয়ে গেছি। রাই হয়ে গেছিস? তুই কি শাকচুনি ছিলিস এর আগে? হ্যাঁ, ওই মুখ ঢেলেছিলাম। মগ ডাল থেকে এসেছিস? বাবা, এ নাও খেয়ে নাও। শুনি মুখ থেকে এসে গেছি রায়। আচ্ছা ঠিক আছে। তো চলো, আজকে রায়ের বাবার বার্থডে স্পেশাল ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।